প্রপার্টিজ বায়োলজি ফিনিক্সে এইবার আগামী প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা এবং তার সমাধান কি কি। ফেসবুক ইনস্টা রিলস থেকে ধ্বংস হয়ে যাচ্ছি আমি, বুঝতে পারছি না কোনো মতে। বাবা ঘুমিয়ে পড়লে সেই অছিলায় উঠে যাচ্ছি মাঝরাতে। আরে ধর পড়াশোনা লেখাপড়া কিছু আমার হচ্ছে না, উল্টো পাল্টা জিনিস দেখার লোভ আমার থামছে না। আরে ধর আমি সেই পতঙ্গ যেন এগিয়ে যাচ্ছি আগুনের দিকে, আছে পুড়ে যাচ্ছে ডানার মতো ভবিষ্যৎ এই নোট দুনিয়ার অভিসম্পাদে। ফেসবুক ইনস্টা রিলস ধ্বংস করে দিচ্ছে। সুতরাং একটা শব্দ এবং তারপরে যে দেখা যাচ্ছে এই যে রিফিলটা গুড নাইটের কি অবস্থা করে দিচ্ছে পুরো একবারে। এই গল্পটা কিসের? যদি মশাকে আমরা নিজেদেরকে ধরি, গুড নাইটের রিফিল বা যে কোনো রিফিল মশা মারার, এটা যদি মোবাইল বন্ধু হয়, মশাগুলো কীভাবে জানলার দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে আটকে পড়ছে, আর তাদের জন্য ওত পেতে বসে আছে কে? টিকটিকি মহাশয়। আর তারপরে এই ইলেকট্রিক্যাল ব্যাট, যেটা শুরুতেই আমরা দেখলাম। তো সুতরাং ভয়ঙ্কর প্রভাব এই মোবাইল। সবচেয়ে বড় ব্যাপার, একটু দেখলে বা ভালো জিনিস দেখলে তো সমস্যা নেই, কিন্তু আমরা এই যে ভিডিও গেম এগুলোতে আসক্ত হয়ে পড়ি, একটা নেশাতুর, একটা নেশার মতো হয়ে যায়। কি সমস্যা হয় সেখানে তখন! বাপ রে বাপ, টিকটিকি খপ খপ করে খেয়ে নিচ্ছে মশাগুলিকে। সেই মশাগুলি আমরা। আর ওই গুড নাইটের রিফিলটা হচ্ছে ওই মোবাইল বন্ধু, সোশ্যাল মিডিয়া রে, তার প্রভাব আসছে, আমরা গিলছি, নেশাতুর হয়ে পড়ছি এবং ছুটে বেরোতে চাইছি, ঠিক তখনই কিন্তু জানলায় টিকটিকি, সেটাকে আমাদের দুর্ভাগ্যের প্রতি খপাখপ গিলে নিচ্ছে আমাদের ফোকাস, আমাদের মাইন্ডসেট, আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন, আমাদের উন্নতির সোপান, সমস্ত কিছুকে নষ্ট করে দিয়ে যাচ্ছে। এবং তাদেরও যদি বেঁচে যায় কেউ ইলেকট্রিক্যাল ব্যাট এইভাবেই পুরোপুরিভাবে আমরা আস্তে আস্তে বিলীন হয়ে যেতে বসেছি। বুদ্ধিমত্তা, চেতনা, সামাজিক সমন্বয়, সমস্ত কিছু কিভাবে একটু করে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। কি করে চোরাওয়ালি গ্রাস করে নেয় আমাদেরকে। সত্যি মোবাইল মন্টু দূর হোক আমাদের জীবন থেকে। ব্যবহার করি বিজ্ঞানকে প্রয়োজনে, অপ্রয়োজনে নয়। এই শব্দ দূষণ যেমন ঘটছে, মোবাইল মন্টু একটু করে আমাদেরকে খেয়ে চলে যাচ্ছে। সেই জন্য শিশুকে মোবাইল একদম দেওয়া যাবে না, শৈশবকে একদম এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘেরাটোপে বন্দি করে তাদের জীবন নষ্ট করার কোনো অর্থ হয় না। একটা সময় এই টিকটিকির মতোই হয়ে যাবে। তো সুতরাং সাবধান। বাপ রে বাপ, কি ভয়ঙ্কর অবস্থা! টিকটিকি ওত পেতে বসে জানলায় রিফিল, গুড নাইট হোক বা অল আউট, যে কোনো কোম্পানির, সেটা মশারা পুরো একবারে পাগলের মতো জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করছে এবং সঙ্গে সেখানে টিকটিকিরা বসে রয়েছে। টিকটিকি কার প্রতিভূ? সময়ের ব্যর্থতা তাকে গোগ্রাসে গিলে ফেলছে। এবং ওই ইলেকট্রিক্যাল ব্যাটটা কিসের? সেটা হচ্ছে ব্যর্থতা এবং ডিপ্রেশন, সমস্ত কিছু হতাশা। মোবাইল মন্টুর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে ফোকাস থেকে শুরু করে আমাদের যে মেধা, বুদ্ধি, জিনিসপত্রগুলো রয়েছে এবং সোসাইটি, সামাজিক বন্ধন এবং এর অ্যাডিকশন কখন কিভাবে ঢুকে যাবে, কিভাবে আসক্ত হয়ে পড়বে, সেখান থেকে বেরোনো মুশকিল। এই যে সব ছোট ছেলে মেয়েগুলো, বুড়ো বুড়ি, সমস্ত সব মানুষজন এখন এরকম করে হাতে একটা করে, আজ আমি এখানে, এই বিষয়টা হচ্ছে তারা কি মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে পাবন্দি তো দরকার, প্রয়োজনে ব্যবহার করবো। বিজ্ঞানকে আমরা হাতিয়ার করব, বিজ্ঞানকে আমরা নিয়ে চলবো, কিন্তু বিজ্ঞানকে কখনো এইভাবে বিজ্ঞানের অপপ্রয়োগ করবো না। বিজ্ঞানের যেরকম সুতরাং কৈশোরকে একটা খোলা জানলা দিতে হবে, তবেই পরীক্ষায় ভালো রেজাল্ট সম্ভব। অভিভাবকদের, শিক্ষক মহাশয়দের এটা বুঝতে হবে। সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। চলো প্রকৃতির সাথে বাঁধি